কোন গ্রামে 5,000 মানুষ আছে, তার মধ্যে যদি 5,000ই ভালো মানুষ, কিন্তু একটা যদি থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, ওই কক্সবাজার চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা, ওই গ্রামের নাম। সিলেট যাইয়ে চুরিয়ে ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা, ওই গ্রামের নাম। ওই পঞ্চগড় ঠাকুরগাঁও যে চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা, ওই গ্রামের নাম। সারা বাংলাদেশে গ্রামের নাম পৌঁছে দিয়েছে চুরিয়ে দিয়ে। এক গ্রামে পুরো গ্রাম, এক চোরের কারণে পুরো গ্রাম শেষ। অন্য গ্রামের মানুষ কয় চোরের গ্রামে মাইয়ে দেবো না, চোরের গ্রামের মাইয়ে আনবো না, ও গ্রামে কোনো ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না, একে চোরে দফা সারা করে দিচ্ছে। তেমনি আবার এক গ্রামে সাধারণ একেবারে ছোট শ্রেণীর মানুষ হাজার হাজার, তার ভিতরে একজন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, তার ভিতরে একজন প্রধানমন্ত্রী, তার ভিতরে একজন প্রেসিডেন্ট। ওই একজনের কারণে পুরো গ্রামের দাম বাড়িয়ে যায়, ঠিক না? বহু মানুষ রাস্তাঘাটে বলে, দেখি যে ভ্যান চালায়, রিক্সা চালায়, কিসের বেচে, কামলা দেয়, ওই মিলিকাল কারখানা একটু চাকরি করে, খুলনায় দেখা হয়নি, কয় হুজুর তোমার চেনেন না, আমি গোবেরডাঙ্গা বিয়ে করছি। ও চালায় ভ্যান, গোবেরডাঙ্গা বিয়ে করছে, তাতে ও সদস্য হয়ে গেছে। কত অহংকারের বিষয়, গর্বের বিষয়, ঠিক না? একেবারে সরকুল মাকানে বিল মাকিন। বছরে 12টা মাস, ইংরেজিতে 12 মাস, বাংলায় 12 মাস, আরবিতেও 12 মাস। ইংরেজি 12 মাসের শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে, আর এই ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ইংরেজি মাসের সাথে তারিখ মিল করে কিছু ইবাদত বন্দেগী খ্রিস্টানরা করে থাকে, আর বাংলা মাসের তারিখ হিসাব করে হিন্দু ভাইরা ইবাদত করে। মাঘী পূর্ণিমা, 12ই চৈত্র, কার্তিক পুজো কার্তিক মাসে, এক এক মাসে বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে। পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, পান্থা ইলিশ, সুবহানাল্লাহ কোন কি করবেন, মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ, পান্থা ইলিশ যে বছর শুরু করলে সারা বছর গরম ভাত খাওয়া যায়। কথা হলো, ছোটবেলায় বাড়িতে বোন বাড়ি যাওয়ার আর মামা বাড়ি যাওয়ার খুব শখ ছিল, তো যেদিন যাবো সেদিন আর বাড়ি থেকে কিছু খাওয়ার হুঁশ থাকতো না, মাম বাড়ি যাচ্ছি, বোন বাড়ি যাচ্ছি। তো মা কইতো যে খালি মুহি যাস দিন যে বেলে না খাতি না খাতি, তো কইতাম যে তার মাসাতে ভান্তা বাদ দেন, ভান্তা খাইও যাস দিন যে বেলে ভান্তা খাতি খাতি। সকালবেলা বাড়িতে পান্তা খেয়ে বেরোলে যদি দিন যায় ভান্তা খাতি খাতি। বছর শুরু করলে পান্থা দিতে সারা বছর হাসিনা খালেদার কাছে, ডাক্তার ইউনুসির কাছে গরম ভাত চাই পাওয়া যাবে। তোমরাই তো কুলক হইলে শুরুই করছো ভান্তা বাজে, ঠিক না? সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব। জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, মুহতামিম সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: مررت ليلة أسري بي بقوم تخرج شفاههم بمقاليد من النار، فقلت يا جبرائيل من هؤلاء وما شانهم؟
فقال هؤلاء خطباء أمتك الذين يقولون ما لا يفعلون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের একেবারে শেষ অধিবেশন, শেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফ আমরা একটু আগেই পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী সালেহা বেগম মহিউসুন্নাহ মাদ্রাসা দাউদকান্দি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আজকের মাহফিলের উপস্থিত মাদউউ উলামায়ে কেরাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক, আমাদের এই অঞ্চলের যোগ্য বিজ্ঞ হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, বিশেষ করে স্টেজে বসে আছেন আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান, এ গ্রামের সন্তান হযরতুল আল্লামা আলী আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি রাত, রজব মাসের জুমার রাত, দামি মাসের দামি রাতের দামি সময়, দামি জায়গায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার অসংখ্য নিয়ামতের উপর অসংখ্য শুকর পাঠাই যে আল্লাহ পাক এই কনকনে শীতের রাত্রে আরামের বিছানা ফেলে জান্নাতের বুক ভরা আশা নিয়ে জাহান্নামের প্রচন্ড শাস্তিকে ভয় পেয়ে দুনিয়ার কিছুক্ষণের কষ্টকে সহ্য করে ধৈর্যের সাথে বসে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আন্তরিকভাবে খুশি হয়ে একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গোপালগঞ্জবাসী সারা বাংলাদেশ তো ঘুরি ফিরি, আপনারা বাহিরে যারা যান তারা একটু জানতে পারেন, বেশিরভাগ মানুষই তো ঘোরাফেরা কম করেন, আঞ্চলিক মানুষ, যার কারণে দেশের অবস্থা, বাহ্যিক অবস্থা, বাস্তব অবস্থা অনেকটা জানেন না। সারা বাংলাদেশ ঘুরি, গোপালগঞ্জকে নামেও গোপাল, কামেও তারা গোপাল মনে করে সব গোপালের আড্ডা। তো বাহিরে গিয়ে তাদের এই কুধারণাটাকে দফা করার জন্য
প্রতিরোধ করার জন্য বলি, ভাই তোমরা যে যা মনে করো, আল্লাহর ফজলে গোপালগঞ্জ সারা বাংলাদেশের এক ঢাকা জেলা ছাড়া অন্য যত জেলা আছে 64 জেলার বাকি 63 জেলার মধ্যে সবচাইতে বেশি দাওরা হাদিস মাদ্রাসা গোপালগঞ্জে বেশি। 30টার উপরে দাওরা হাদিস মাদ্রাসা গোপালগঞ্জের 5 থানায়, কওমি বেসরকারি পূর্ণাঙ্গ মাদ্রাসা। ছোট ছোট মাদ্রাসা মেশকাত, জালালাইন, সাহেবেকা, কাফিয়া, হেদায়েতুন নূর, মাহবুবুল মিজান, হেফজখানা, কিরাতখানা, নুরানি, কিন্ডারগার্টেন, গ্রামে গ্রামে কোনো কোনো গ্রামে 2, 3, 4টিও। সবচেয়ে বড় মজার বিষয় হলো, তোমরা অন্যান্য জেলাওয়ালারা কোনো কঠিন মাসলা আটকে গেলে আর এক জেলার হুজুরকে দাওয়াত দেওয়া লাগে। আমার গোপালগঞ্জের মানুষ যত কঠিন জটিল মাসলা আটকে যাক, আর এক জেলায় যাওয়া লাগে না, গোপালগঞ্জের ওলামাই কেরামই তার সমাধান দিতে পারে। বলবেন না আলহামদুলিল্লাহ? এতে কষ্ট পাবেন। জাগতিক রাজনীতিতে এতদিন যা ছিলাম তা তো আর সে কয় বছর তো করেছি, আমি যদিও 25 সাহস কিনে বাইরে যাই, কিন্তু দিন শরিয়াতের দিক দিয়ে আর আখিরাতের দিক দিয়ে গল্প আজীবন দিয়ে আসছি, দিতেও পারবো। সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুরব্বী মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি আমাদের গোপালগঞ্জে। খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির লাগাই যাওয়া গাছের ডালপালা, শাখা প্রশাখা এত বিস্তীর্ণ, আল্লাহর ফজলে গোপালগঞ্জের ভিতরেও যথেষ্ট আছে। যে কোনো বড় ইসলামী মহাসম্মেলন করতো, বাহিরের কোনো বক্তা না দাওয়াত দিলেও যথেষ্ট। আমাদের গোপালগঞ্জের ওলামায়ে কেরাম বড় থেকে বড় মাহফিল 2 দিন, 5 দিন, 10 দিন ব্যাপীও যদি হয়, শুধু আমরাই বয়ান করবো, বাহিরের কোনো বক্তা লাগবে না। কতক্ষণ ঠিক না? বাহিরের বক্তাদের বয়ানও যেমন শোনে আমাদের গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের বক্তাদের বয়ানও তার চেয়ে ভালোই শোনে, কম মন্দ শোনে না। এতক্ষণ পর্যন্ত ভাইজান মোতাহার সাহেব, হযরত মাওলানা মাহমুদুল হাসান থেকে বয়ান করলে, মাহমুদ সাহেব না, মাহমুদ আবু মোহাম্মদ সাহেব, আবু মোহাম্মদ রহমানী সাহেব আমাদেরই সন্তান। পাশে যিনি বসে আছেন, ওনার মতো মানুষ পাশে বসা থাকলে আমাদের মতো সুরকুটির জিভে শুইয়া গলা পর্যন্ত শুকিয়ে যায়। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে, গত কোনো মতে আজ বেঁচে আছে ভাই ক্যাপসিয়ালের মতো। মাওলানা আলী আহমদ নাম শুনলে বাংলাদেশের ওলামায়ে কেরাম সকলেই চমকে যায়। বার্ধক্যজনিত কারণে দুর্বল হলেও আল্লাহর ফজলে ইলমি খিদমতের মাকামে এখনো দুর্বল না। 3-4টে মাদ্রাসায় বুখারী শরীফ পড়া। তন্মধ্যে হুজুর বড় মেহেরবানি করে আমার সুলতান শাহী মাদ্রাসাও মাসে 1 সপ্তাহ হুজুর খিদমত করেন। আল্লাহর বান্দাকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াতে তয়বা দান করুন, বলেন আমিন। আরবিতে বলে একটা প্রবাদ, সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। মাঝে মাঝে বলে থাকি প্রয়োজন সাপেক্ষে। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। গহরডাঙ্গা আপনাদেরই পাশে, গোপের ডাঙ্গা ছিল না মুরব্বীরা কোন? গোপের ডাঙ্গা, তা হয়েছে কি গহরডাঙ্গা। গহর মানে মণিমুক্তা। তো কিসের কারণে গোপের ডাঙ্গা গহরডাঙ্গা হলো? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কারণে। ঠিক কিনা? কোন গ্রামে 5000 মানুষ আছে, তার মধ্যে যদি 5000ই ভালো মানুষ, কিন্তু একটা যদি থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, ওই কক্সবাজার চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা? ওই গ্রামের নাম। সিলেট যাইয়ে চুরি এলে ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা? ওই গ্রামের নাম। ওই পঞ্চগড় ঠাকুরগাঁও যে চোর ধরা পড়ছে, বাড়ি কোন জায়গা? ওই গ্রামের নাম। সারা বাংলাদেশে গ্রামের নাম পৌঁছাই দিয়েছে চুরি এড়িয়ে। এক গ্রামে পুরো গ্রাম, এক চোরের কারণে পুরো গ্রাম শেষ। অন্য গ্রামের মানুষ কয় চোরের গ্রামে মাইয়ে দেবো না, চোরের গ্রামের মাইয়ে আনবো না। ও গ্রামে কোনো ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না, একে চোরে দফা সারা করে দিচ্ছে। তেমনি আবার এক গ্রামে সাধারণ একেবারে ছোট শ্রেণীর মানুষ হাজার হাজার, তার ভিতরে একজন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, তার ভিতরে একজন প্রধানমন্ত্রী, তার ভিতরে একজন প্রেসিডেন্ট।
ওই একজনের কারণে পুরো গ্রামের দাম বাড়িয়ে যায়, ঠিক না? বহু মানুষ রাস্তাঘাটে বলে, দেখি যে ভ্যান চালায়, রিক্সা চালায়, কিসের বেচে, কামলা দেয়, ওই মিলিকাল কারখানা একটু চাকরি করে, খুলনায় দেখা হইনি, করে হুজুর তোমার চেনেন? না, আমি গোবেরডাঙ্গা বিয়ে করছি। ও চালায় ভ্যান, গোবেরডাঙ্গা বিয়ে করছে, তাতে ও সদস্য হয়ে গেছে। কত অহংকারের বিষয়, গর্বের বিষয়, ঠিক না? একেবারে সর্বল মাকানে বিল মাকিন। বছরে 12টা মাস, ইংরেজিতে 12 মাস, বাংলায় 12 মাস, আরবিতেও 12 মাস। ইংরেজি 12 মাসের শুরু হয় জানুয়ারির 1 তারিখ থেকে, আর এই ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। ইংরেজি মাসের সাথে তারিখ মিল করে কিছু ইবাদত বন্দেগী খ্রিস্টানরা করে থাকে, আর বাংলা মাসের তারিখ হিসাব করে হিন্দু ভাইরা ইবাদত করে। মাঘী পূর্ণিমা, 12ই চৈত্র, কার্তিক পুজো কার্তিক মাসে, এক এক মাসে বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে। পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, পান্থা ইলিশ, সুবহানাল্লাহ কোন কি করবেন? মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ, পান্থা ইলিশ দিয়ে বছর শুরু করলে সারা বছর গরম ভাত খাওয়া যায়। কথা হলো, ছোটবেলায় বাড়িতে বোন বাড়ি যাওয়ার আর মামা বাড়ি যাওয়ার খুব শখ ছিল। তো যেদিন যাবো সেদিন আর বাড়ি থেকে কিছু খাওয়ার হুঁশ থাকতো না, মাম বাড়ি যাচ্ছি, বোন বাড়ি যাচ্ছি। তো মা কইতো যে খালি মুহি যাস নিয়ে দিন যাবে না খাতি না খাতি। তো কইতাম যে তার মাসাতে ভান্তা বাদ দেন, ভান্তা খাইও যাস দিন যাবে না ভান্তা খাতি খাতি। সকালবেলা বাড়িতে পান্তা খেয়ে বেরোলে যদি দিন যায় ভান্তা খাতি খাতি। বছর শুরু করলে পান্থা দিতে সারা বছর হাসিনে খালেদার কাছে, ডাক্তার ইউনুসির কাছে গরম ভাত চাই পাওয়া যাবে। তোমরাই তো কুলক্ষণে শুরুই করছো ভান্তা বাজতে, ঠিক না? মুসলমানদের আরবিতে 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক 12 মাসে বছর হিসাব করেন, যে সময় মানুষ দুনিয়া আসে নাই তারও অনেক আগের থেকে। আরবি 12 মাস আল্লাহ তৈরি করা 12 মাস, আর এই বাংলা ইংরেজি মানুষের তৈরি করা। আরবি 12 মাসের বড় বড় কতগুলো ইবাদত আছে এই মাসের সাথে, তারিখের সাথে মিল করা। আর ওই সমস্ত কারণে এই মাসগুলো দামিও হয়েছে। তখন চলতি মাসের নাম আরবিতে কি মাস? দোয়া শুনতে দেখবেন না কি মাস? রজব মাস। একটু বলেন কি মাস? হুজুর হাজির, হুজুর সাক্ষী, বহুত উলামায়ে কেরাম আছে। আরবি মাসগুলো মুখস্থ রাখা, আরবি মাসের নাম মুখস্থ রাখা, তারিখ ঠিক রাখা সুন্নতে মুআক্কাদা। সাথে একটু কিফায়া আছে, যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, ইমাম বাদে 2 জন মুসল্লি থাকলেই সবাই এই জানাজা আদায় করলে সারা গ্রামবাসী দায় মুক্ত হয়ে যায়। কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়, তবে পড়বে যারা নেকি তারা পাবে, এর নাম ফরজে কিফায়া। তেমনি সুন্নতে মুআক্কাদা কিফায়া আরবি মাসের নাম মনে রাখা এবং তারিখ ইয়াদ রাখা। যার কারণে উলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেবরা, আজকে ইমাম সাহেবকে নিয়ে সব কিছু বক্তব্য বয়ান করতে জানি, এটা চিন্তা করা। তো মসজিদের ইমাম সাহেবকে চাকরি চুকরি ঠিক রাখার জন্য তারা আরবি তারিখটা ঠিক রাখে, কারণ মহিলারা আবার মুষ্টি চাল দেয়। হুজুরের কাছে জিজ্ঞেস করো, ও হুজুর রজবের রোজা কবে? হুজুর যদি তা কঠিন না করে মুষ্টি চাল নিতে এসে দেয় না। রজবের রোজার তারিখ মনে রাখতে পারে না হুজুর, এই জন্য হুজুরের এবার এগুলো খেয়াল রাখা নেই। তো বাংলাদেশের বা দেশের হুজুররাই তারিখটা মনে রাখে বিধায় আমরা সবাই গুনাহ থেকে বেঁচে যাচ্ছি। কিন্তু যে কোনো সুন্নতের পর যে সুন্নতটা মৃত্যু পর্যায়ে কি বলা হয়, মানুষের থেকে মুছে যাওয়ার পথে, এরকম সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করলে হুজুর বলেন 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। তাহলে এই মুহূর্তে আরবি মাসের নাম দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে। কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি যত স্কুল কলেজ আছে কোন জায়গায় আরবি মাসের নাম মুখস্থ করায় না, সব জায়গায় ইংরেজি। আলিয়া মাদ্রাসায় যাবেন, তাও পোলাপানদের কাছে জিজ্ঞেস করবেন, দেখবেন রজব শাবান বাড়িটা বলতে পারে না, ওরাও জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ মুখস্থ করে। তাহলে এই মুহূর্তে আমরা যদি আরবি মাসের নাম মুখস্থ করি, তাহলে একটা সুন্নাত জিন্দা করার নিয়তে আল্লাহ যদি দেয় 100 শহীদের সওয়াব পেতে পারবো। মাসটা চলতেছে রজব মাস। কি মাস? আরবিতে 12 মাসের পর পর 7টি মাস একটার পর একটা দামি, একটার পর একটা দামি। চলতি মাসের নাম রজব, এই মাসটা এক কারণে দামি, ওর ভিতরে ঘি ঢুকছে।
তারপরের মাস শাবান, সেখানে 14ই শাবান যেভাবে করাত লাইলাতুল বরাত বলে আমরা জানি, ইবাদতের রাত, সবে বরাতের কারণে শাবান মাস দামি। এরপরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস, শাহরুল্লাহ রমাদান, আল্লাহর রমজান মাস, এর দাম তো সকলেরই জানা আছে। এরপরে পরপর 3 মাস হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টে, হজের মাস, হজের কারণে 3 মাস দামি। এই 6 মাসের পরে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাসের ভিতরে আল্লাহ তাআলা 117টা ঘটনা বরাদ্দ রেখেছেন, অনেকগুলো ঘটে গেছে আর কিছু বাকি আছে, যার ফাইনাল খেলা হবে কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে। এই জন্য মুহররম মাসটা বড় দামি। এই 7টা মাসের ভিতরে 7 প্রকারের দামি মাস ঢুকে মাসগুলোকে দামি বানাইছে। আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। রজব মাস দামি কেন আমি আয়াত করেছি, একটু খেয়াল, বেশিক্ষণ লম্বা চড়া করে বলা যাবে না, মাথায় মাথায় শেষ করে দেবে। শরীর অত্যন্ত খারাপ, আপনাদের এখানে আসার পর একটু ভালো লাগতেছে। 3 দিন পর্যন্ত বেশ জ্বর, ঠান্ডা, কাশ, নাকের কথা চলে গেছে, কথা বলতে পারতেছি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দায়িত্ব নিয়ে এসেছেন ওলামায়ে কেরামের কাছে শুনেছেন আল্লাহ পাকের অর্ডার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবী আপনি তাবলীগ করেন। হুজুরের কাছে শুনেন, বাল্লিগ ইসবাবে তাফিলের আমরের সিগা, আদেশের শব্দ। বাল্লিগ মানে তাবলীগ করো, আর কোনো ভিন্ন তরজমা করা লাগবে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনি তাবলীগ করেন। কি তাবলীগ করব? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু পেয়েছেন সব পৌঁছাইয়া দিবেন। একটা কথা গোপন করতে পারবেন না। মেয়েলি মাসালা নিজের মেয়ের কাছে বলতে হলেও লজ্জায় ওটাকে গোপন করতে পারবেন না। আপনি যদি মাসালাটা না বলে যান, আপনার পরে আর কিয়ামত পর্যন্ত নবী আসবে না, শরীয়ত বহনকারী আর কেউ আসবে না। যেটা গোপন করবেন ওইটাই বাদ পড়ে যাবে, ওই টেনে উম্মত বিপদে পড়ে যাবে। কাজী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোন নেতার ভয়ে, কোন জালেম অত্যাচারীর ভয়ে, কোন প্রভাবের ভয়ে আপনি কথা গোপন করতে পারবেন না। সব কথা উম্মতের কাছে পৌঁছে দেন। আপনাকে পাঠানো হয়েছে কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক হিসেবে আপনাকে পাঠানো হয়েছে। শুধুমাত্র মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবেন তা না, শুধুমাত্র তায়েফ এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন তা না, শুধু সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ তা না, শুধু একটা মহাদেশের মধ্যে থাকবেন তা না, কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, সারা দুনিয়ার জন্য কিয়ামত পর্যন্ত জন্য আপনি একমাত্র নবী, আর কোন নবী আসবে না। সমস্ত কথা সমস্ত উম্মতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কথা বলুন ঠিক কিনা? তো আমার নবী আল্লাহ পাকের এই ওয়াদা পালন করে আসতেছেন। কয়েক বছর যাওয়ার পরে হুজুরকে আল্লাহ বললেন, দোস্ত যতদূর গেছেন, তায়েফ গেছেন, তায়েফ তো হুজুরের মামা বাড়ি, তায়েফ হুজুরের মামা বাড়ি। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িও তায়েফ। তায়েফের থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এবছর গিয়েছিলাম। ঘরবাড়ি নাই ওখানে, কবিলায় বনি সাদের মহল্লা আছে, তারা আছে, কম আছে, কবিলায় বনি সাদের লোকজন আছে, একটা মহল্লা দূরে বিল্ডিং টিল্ডিং ঘরবাড়ি আছে। কিন্তু হালিমা সাদিয়ার বাড়ি বলে ওখানে কোনো ঘরবাড়ি বিল্ডিং নেই, এমনি কারা বা কে বা কারা পাথর দিয়ে একটু আলামত বানায় রাখছে, আর মানুষের সেটিকে মহব্বত করে সে জায়গা যায়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হালিমা সাদিয়ার বাড়ি থাকা অবস্থায়, দুধ খাওয়া অবস্থায়, বিকেল সকালবেলা যে খেলাধুলায় গেছে যে মাঠটার ভিতরে, ওখানে গেলে জিবরাইল সিনা টাক করছে। ওই জায়গাটা এখন ওই জায়গায় সমতল আছে, দুই চতুর্পাশে পাহাড়, মাঝখানে একটা পুকুরের মধ্যে একটা জায়গা সমতল, ওই জায়গায় ছোট ছোট গাছপালা আছে। ওখানে হুজুরের সিনা টাক হয়ে গেছিল। হাজি সাহেবরা তৌফিক হলে, পয়সা থাকলে মহব্বত করে সেখানে যায়। এবছর গিয়েছি, দেখে আসছি, আলহামদুলিল্লাহ। তো নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তায়েফ গিয়েছিলেন? জি আল্লাহ, যাই নাই এখনো। কবে যাবেন? আপনি যখন বলেন, আগামীকালই যাবেন। হুজুর আলাইহিস সালাম রেডি হলেন, তায়েফ যাবেন। কাকে নেব সাথে? না একা যাব। কয় না, সফর একা করা ঠিক না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে গিয়েছেন মাজমাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে আল্লাহর হুকুমে সাথে নেছে ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফর সঙ্গী নেছে। সব নবীদেরই সফর সঙ্গী, ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গীদের নাম ছিল হাওয়ারি। 8-10 জন সবসময় সাথে থাকতেন। তা আপনিও কেউ নিয়ে যান। তো হুজুর সিদ্ধান্ত নিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে নিবেন।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হুজুর তায়েফ গেছেন। কিসসা শুনেছেন আংশিক বা বিস্তারিত শুনে থাকতে পারবেন। মাসের ফজিলত হিসেবে এই মাসে এই ঘটনাটা ঘটেছিল বিদায় অধিকাংশ মুহাদ্দিসিন এবং মুআররিখিনদের খেয়াল এই মাসে ঘটনাটা ঘটেছিল, এই জন্য মাসের তাবাররুক হিসেবে আমি সেই আলোচনাটা আজকে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়ে যাইয়া মামবাড়ির এলাকায় যায়। মামবাড়ি তো ভাগ্নেদের একটু আদর বেশি থাকে, থাকে না? ভাগ্নেদের একটু আদর আল্লাহ থাকে, আদর আল্লাহ তো আছে, ওদিকে আল্লাহর হুকুম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলান করাইয়া তায়েফবাসীদেরকে জমা করছে ছোট্ট একটা টিলা পাহাড়ের পাদদেশে। হাদিস আপনারা দেখছেন, তারা দেখছেন, ওখানে জিয়ারতের জন্য নিয়ে যায়। তো টিলা পাহাড়ের ওখানে একটা খাদ আছে, একটা সাদা একটা পাথর আছে, এখনো আছে। সেই পাথরকে হুজুর মেম্বার বানাইলেন আর নিচে সবাই বসছে। দেখে নিয়ে হুজুর বললেন, হে তায়েফবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? রিজিকদাতা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ, শান্তি ছিনিয়ে নেওয়ালা আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় জিম্মাদার একমাত্র কে? এবার ওরা কয়েকটা আমরা একদিন যা পুজো পাঠ করেছি, তারা কি? 33 কোটি দেবদেবীর পুজো করি, লাত, উজ্জা, মানাত, হবল, সরস্বতী, দুর্গা, কালী, লক্ষ্মী, এভাবে 33 কোটি। এরা কি? হুজুর আলাইহিস সালাম চলে দিলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুবাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। তোমরা যারা পূজা পাঠ করো 33 কোটি বলো, 33 লক্ষ কোটি বলো, 33 কোটি কোটি বলো, সমস্ত দেবদেবীকে একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢুকাই দিয়া সকলকে দায়িত্ব দাও, সম্মিলিত ভাবে একটা মাসিও তারা বানাইতে পারবে না। কথা বল, মুসলমান হিসেবে হলেও তো বলবেন, ঠিক না? ঠিক পারবে মাসি বানাইতে? পারবে? আল্লাহ পাক বলেন, শুধু পারবেই না মাসি বানাইতে, লাই ইয়াখলুকু নফিতাকে বালান, আজও পারে নাই, পিছনেও পারে নাই, সামনে কোনদিন পারবে না। শুধু মাসি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুবাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বরঞ্চ মশা মাছিতে যদি তাদের অঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে যে খাদ্য তোমরা দিয়ে থাকো, এই খাবার যদি মশা মাছিতে খেয়ে ফেলে, তাও তারা মশা মাছির হাত থেকে ওই খাবার কেড়ে রাখতে পারে না, মশা মাছিকে তাড়াইতে পারে না। ধরে বলেন পারে? আল্লাহ তাই যুবাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে চাইতেছো তারাও যেমন দুর্বল, তোমরা যারা চাইতেছো তারাও এরকম নির্বোধ। তোমরা নির্বোধ আর তারা দুর্বল। কোনদিন তারা মাছিও বানাইতে পারে না, মাছির হাত থেকে কিছু কেড়েও নিতে পারে না। চোখের সামনে দেখলাম বহুতকে বহুত কথা বল। আরব দেশে আরবি রে কয় সনম, কি কয়? মূর্তি রে কয় সনম। তো এক মূর্তি পূজারী ও সনমের এমন ভক্ত, জীবন ভরে ওই সনমকে পুজো তো করেই করে, সবসময় সনমের জিকির করে, সনম একটা গাড়ি করে রাখে, যে জায়গাটায় মূর্তি একটা সাথে। তো সনমরে জীবন ভরে রেখে কে সনম রুটি দাও, সনম ভাত দাও, সনম খেজুর দাও, সনম এ দাও, সনম তা দাও। সনম কি সাদা দেবে? কোনদিন দিতে পারে নাই। আজকে চলতি পথে সনমরে এক জায়গায় রাস্তার পাশে দাঁড় করে ধুইয়া ও গেছে পেশাব করতে, গেছে পেশাব করতে বসে তাকে দে, ও তো পেশাব করতেছে মাটিতে। কুত্তো একটা আইসিয়া বগল উচলে সনমের আঙ্গুলাকে রেস্পেরি করে দিয়েছে। ওর সনম যাত্রা কুত্তো বগল উচলিতে নাক বরাবর একেবারে মাথা মুখ সারা কাগজ চলে গেছে। ওই জায়গা থেকে আল্লাহ হিদায়াত দেবে, এই জন্য আল্লাহ তারে বুঝতেছে। ওই জায়গায় বসে নিজের সিদ্ধান্ত নিয়েছে, এ সালাম, তুই আমার বিপদ থেকে উদ্ধার করবি, তুই আমার স্বর্গে দিবি, তুই আমার নরক থেকে বাঁচাবি। আমার
আমার বিপদ থেকে মুক্তি দিবি, আমার অভাব অনটন দূর করবি, এটা কি করে সম্ভব? তোর নাক করে নাক মুখ করে গা ভরে কুত্তই পেশাব করে দিল, কুত্তটারে তাড়ানোর ক্ষমতা তোর নাই, তুই আমারে কি করে বিপদ থেকে বাঁচাবি? আইসে সরামে ঠ্যাং দইরা দমাদম পাথরের সাথে বাড়ি, পয়লা বাড়িতে মাথা ফিরে গেছে, এরপরে পাড়ায় পাড়ায় হাত পাও সব ভেঙে কয় আজকে থেকে তুই তালাক। সনামের ভিতরে সামান্য পরিবর্তন করলে শব্দ হয়ে যায় সমাজ। সনাম রে সমাজ বানানো বেশি কষ্ট না, কথা না? উচ্চারণে প্রায় কাছাকাছি। আল্লাহু আকবার। এবার লোকটা সনাম 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 সনামকে জিকির করতে করতে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে আসছে সমাজ। বলেন কি? সমাজ বলার সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, লব্বাইক লব্বাইক, কে তুমি আমারে ডাকলা? দুনিয়ার মানুষের আওয়াজ বহু শুনেছে, ওই কণ্ঠটার সাথে মানুষের কণ্ঠের কোনো মিল নাই, ওই কণ্ঠটা জিনের কণ্ঠের সাথে মিল নাই, দুনিয়ার কোনো শব্দের সাথে মিল নাই, আওয়াজ আর সুর আর কণ্ঠই ভিন্ন। উপর থেকে কয় লব্বাইক ইয়া আব্দি, লব্বাইক ইয়া আব্দি। উনি আর চোখ তাকায়, চোখ তুলে উপর দিক দেখে কেউ দেখা যায় না। এবার বললেন, কে তুমি উপর থেকে ডাক দিলে? আর শাজিমের মালিক বলে, আমি তোমার সমাজ, আমি তোমার রব, সৃষ্টি করি আমি তোমারে, খাওয়াই আমি তোমাকে, লালন পালন করি আমি তোমাকে, তুমি কি মনে করে আমাকে আজকে ডাক দিলে? আল্লাহ হিদায়াত দেবে। লোকটা এবার কয়, আল্লাহ সমাজ তোমার ইচ্ছে করে ডাক দেই নাই, সনাম কইতে যে ভুল করবে সমাজ বেরিয়ে আসে, তুমি আমার ডাক শুনেছো, কাজে আজকে থেকে তুমি আমার রব। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যারে হিদায়াত দেয় এমন করে পাওয়া যায়। হাজার হাজার হিন্দু ভাইরা একটু বিবেচনা, একটু বিবেক খাটাইলে বুঝতে পারে, যার কাছে মুনাজাত করি তার 5 পয়সার ক্ষমতা নাই, তারে কুকুরে পেশাব করে দিলে সে ঠেকাইতে পারে না, তার খাবার সামনে থেকে কেড়ে নিয়ে গেলে সে তার হাত থেকে কেড়ে রাখতে পারে না, এমন দুর্বল আমারে কি উপকার করবে? লক্ষ্মীপুরে যারা পূজা করি তার পেটের মধ্যে একটা কানা করি হলে আছে কতগুলো সে আমারে কি অর্থ দেবে? লক্ষ্মী পূজা করে অর্থের লোভে, লক্ষ্মীর পেটের মধ্যে খেয়াল ছাড়া পয়সা নাই। সরস্বতীরে পূজা করে বিদ্যার লোভে, সরস্বতী নিজে একটা কমটা জানে না, সে আমারে কি বিদ্যা দেবে? আরে দুর্গা পূজা করে ক্ষমতার লোভে, অথচ দুর্গা পূজা দুর্গা মূর্তিরে সেদিন দেখলাম কুত্তয় লাঠি দিয়ে সিট করে ফেলাই দিয়েছে, সোজা দাঁড়াতে পারলো না, সে নিজে সোজা দাঁড়াইতে পারে না, সে আমারে কি উপকার করবে? কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে যার পূজা করি সে আমারে কিছুই করতে পারে না, কাজে আমি তার পূজা করব না, বুঝলেই যথেষ্ট। নবী আলাইহিস সালাম তায়েফবাসীদেরকে বুঝাই দিলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামাউ লা। তোমাদের সারা দুনিয়ার সমস্ত দেবদেবী ঐক্য হইয়া একটা মাছিও বানাইতে পারে না, বরং মাছিতে তাদের নাক মুখ খুলে নিয়ে গেলে ঠেকাইতে পারে না। কাদের মুতলাক, সর্বময় ক্ষমতার মালিক, ফাআলুল লিমা ইউরিদ, আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র জোরে বলেন কে? তায়েফবাসী বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসীরা কয়, ও মুহাম্মদ তুমি ভাগ্যে ছিলে, আদর ছিলে, ভালো ছিলে, উল্টো পাল্টা আসলে কা? 33 কোটি দেবদেবীর পূজা করি, তাই বছরে 2 মাস ভাত পাই না, আর তুমি সবগুলো রেমাইনি ধরে এক আল্লাহরে এনে খাড়া করছো, 12 মাস না খায় মারার একটা প্ল্যান করছো। এতগুলো পুজো হইলে ভাত পাই না, আর একটা পুজো হইলে কি পাবো? আল্লাহু আকবার। নবী পাক যত বোঝানোর চেষ্টা করে তারা বুঝতে রাজি না। এক পর্যায়ে লেগে গেল আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এমন পর্যায়ে নেতারা লাগাই দিলেন, লেলিয়ে দিলেন স্থানীয় যুবকদেরকে, মার মোহাম্মদ তারা ধর্মের মুখে চুনকালি মারতে আসছে, বাপদাদা 14 পুরুষ ধরে জীবন ভরে যা করে আসছি সবগুলোকে বাদ দিয়ে সে নতুন ধর্ম খাড়া করতে চায়। পিটা ওরে পিটা, শুরু হয়ে গেল পিটান, পাথর মার শুরু হয়ে গেল। শতককে দেখে আসছি নবী আলাইহিস সালাম মার খাইতে খাইতে রক্তাক্ত দেহ নিয়া পাহাড়ের যে জায়গায় যায় কাঠ হয়ে পড়েছিলেন, ওই জায়গা সাদা অক্ষরে পাথরের গায়ে আল্লাহর কুদরতি কায়দায় মুহাম্মদ শব্দ লেখা হইয়া আছে। আল্লাহু আকবার। মায়ের খেয়ে যখন নবী পড়ে গেছেন অজ্ঞান হইয়া, পাহাড়ের ফেরেশতারা আছে, হুজুর অর্ডার দেন শেষ করে দেই।
পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে মশলা বানায় ফেলবো, পয়সা পাটা পুতোয় বাটার মতো বাইটে দেবো। হুজুর কয় তোমরা চুপ করে, তোমরা কি আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে দেখতেছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী হুকুম দেন, আপনি শুধু অর্ডার দেবেন। এই জীবনে বহুত নেতামস্তানকে দুলাই দিয়েছি, তায়েফের এই খুদে মাসি অর্ডারে একদম ওকে শেষ করে দেই। হুজুর কয় একটু সবর করো। কোন অবস্থায় অর্ডার দিলেন না। আর সে আজিমের মালিক নবী আলাইহিস সালামের আখলাক দেখে সাথে সাথে সার্টিফিকেট দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাল্লাহ। সার্টিফিকেট কে দিয়েছে? আমার নবীর চরিত্রের চাইতে ভালো চরিত্রওয়ালা কেউ গেছে আর আছে? একটু আস্তে করে আছে আর আসবে। তাহলে ওই নবীর চরিত্র যে জায়গায় আমার সামনে আসবে আমি সেই জায়গায় মানতে রাজি। ঠিক আছে না? ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। 5টা গুণ নবী পাক এই জায়গা চরিত্রের পরিচয় দিয়েছেন। উত্তম আখলাকের 3টে ক্লাস, একটা হলো খুলুকে হাসান, আর একটা খুলুকে কারীম, আর একটা খুলুকে আজিম। খুলুকে হাসান মানে ভালো চরিত্র। এটা কতটুকু দেখলাম? যেটা মুসা আলাইহিস সালামের চরিত্র, জাযাউ সাইয়্যাতুন সাইয়্যাতুন মিসলুহা। আপনারে কেউ একটা বক্সিং দিয়েছে পিঠে, যে ওজনের একটা বক্সিং দিয়েছে, সমজনের একটা বক্সিং পিঠে দিলি, এটা আপনি অন্যায় করেন না, সীমা লঙ্ঘন করেন না। এই বেটাই তুমি এই খাবার টানিয়ে তো বুঝে ঘুরে বেড়াচ্ছ, ব্যবসার জায়গা হয় না, প্যান্ট একটা বছর খুব গলি ভাষা দেওয়ার বাড়ি যাচ্ছে। তোর যে কটা আছে ওই কথা তো আমি কিনে নিয়ে যাবেন না, ভয় হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের চরিত্র, কেউ এক ঘুষি দিলে এক ঘুষি না দিয়ে আসতেন না। এটা হলো ভালো চরিত্র, পরিমাণ মতো। তবে কেউ ভিটি দিছে ঘুষি, আপনি সেটা নাকে দিলে আবার সীমা লঙ্ঘন হয়ে যাবে। ভিটিটা ভিটি দেবেন, জটটুক জোরে দিয়েছে অটটুক জোরে দেবেন, নাকে দিতে পারবেন, মাপজোপ আছে, সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার ভয়টাকে। মুসা নবীর স্বভাব ছিল ঘুষি একটা দিলে কেউ উনারে না দিয়ে আসতেন না খালি হাতে। এজন্য উনার চরিত্রকে বলে খুলুকে হাসান। ঈসা আলাইহিস সালামের চরিত্রকে বলা হয় খুলুকে কারীম, দয়াবান চরিত্র। ক্ষমতা থাকা সত্ত্বেও ঈসা আলাইহিস সালাম প্রতিশোধ নিতেন না, মাফ করে দিয়ে চলে আসতেন। এজন্য বলা হয় খুলুকে কারীম মানে দয়াবান চরিত্র। আর আমাদের নবীর চরিত্রকে বলা হয় খুলুকে আযীম। বলেন সুবহানাল্লাহ। 5টা গুণ বিশিষ্ট। 1 নম্বরে হুজুরকে যদি কেউ আঘাত করতো, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকতো, তা প্রতিশোধ নিতেন না। 1। 2 নম্বরে তাকে আবার ক্ষমা করে দিতেন নিজের পক্ষ থেকে, যাও তোমারে মাফ করে দিছি। 2। 3 নম্বরে তার কাছে আবার ক্ষমা চাইতেন, তুমি হয়তো কষ্ট পেয়ে আমার একটা ঘুষি দিয়েছো, মাফ করে দিও, কষ্ট না বানি তো দাও নাই, মাফ করে দিও। 3। 4 নম্বরে তার হাতটা মেসেজ করে দিতেন, ভাই ঘুষি দিয়ে কি হাতে ব্যথা পাইছে নাকি। 5 নম্বরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি ক্ষমা করে দিছি, তুমি আমার তারে মাইরো না, তুমি তারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তায়েফবাসীদের জন্য হুজুর এমন দোয়া করলেন, আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কাজেই তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। তায়েফ থেকে মাইর খাইয়া রক্তাক্ত দেহ নিয়ে বাড়ি আসছে। এর 90 দিন পরে, এই 90 দিনের মধ্যে হুজুর হাসেন নাই। হুজুরের চেহারা হাসি হাসি থাকতে সবসময়। এই 90 দিনের মধ্যে হুজুর হাসেন নাই। ঘরে এসে স্ত্রী নাই, খাদিজা নেই, খাদিজার আগে মারা গেছে। মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, 3টা পুত্র সন্তান শিশুকালে মারা গেছে। মা মারা গেছে 5 বছর বয়সে, দাদা মারা গেছে 6 বছর বয়সে, আব্বা মারা গেছে পেটে, মায়ের পেটে উনি থাকতে। ভাই বোন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, শুধুমাত্র চাচারা, চাচাতো ভাইরা, তারাও সম্পূর্ণ সকলে ফেভার করে না। মায়ের খেয়ে আসার পরে, ঘরে আসার পরে, ঘরে যদি স্ত্রী তাকে সান্ত্বনা দেয়, মা বাবা থাকলে সান্ত্বনা দেয়, ভাইরা থাকলে পক্ষ নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে, মনের মধ্যে কিছু আনন্দ পায়, কিন্তু কিচ্ছুই নাই। নবী আলাইহিস সালাম 90 দিন মনক্ষুণ্ণ, মন বেজার। কিন্তু এই মন বেজার প্রতিশোধ নিতে পারেন নাই, সেজন্য না, একটা মাত্র চিন্তা, শুধু চিন্তা একটাই, আল্লাহ আমাকে তায়েফবাসী মারার কারণে তুমি আবার তায়েফবাসীদেরকে যেন ধ্বংস করে না দাও। আল্লাহ ওদেরকে যদি মেরে দাও, তাহলে আমি নবুয়তি করব কাদের কাছে, আমি দাওয়াত দেব কাদেরকে। এই দরবার কথায় নবী পাক সবসময় টেনশনে যে আল্লাহ তাদেরকে ধ্বংস না করে দেয়। মুখখান মলিন মলিন বেজার। 90 দিন চলে গেছে। হুজুরের ফুফুজানের বাড়ি কাবা ঘরের পাশে। আজ থেকে 20-15-20 বছর আগে যারা হজে গিয়েছেন তারা জানেন,
বাবে উম্মাহানি নামে একটা গেট ছিল, মোটা মোটা পিলার ছিল। হুজুররা যখন গেছে তখন, আমিও 13 সালে দেখছি, এখন গেলে আর চেনা যাবে না। ওইটা ওরা মিটাই দিছে, মসজিদের স্বাভাবিক বানায় ফেলাইছে। ওই জায়গা বাঙালি এবং পাকিস্তানি, ভারতের ওলামায়ে কেরামরা যে বেশি বেশি বসতেন, অনেক আজীব গরীব ঘটনা ওখানে ঘটছে পরবর্তীতে। এই জায়গা ছিল কাবাঘরের থেকে 30-40 হাত দূরে হুজুরের ফুরুজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর হুজুরের বাড়ি সাফা মারওয়ার ওই পাশে, তার পাশেই আবু জাহেলের বাড়ি। হুজুর আলাইহিস সালাম আজকে মনটা খারাপ, আইসে বলতেছে, ফুরুজান বড় কেউ নাই, ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আমি আজকে আপনার বাড়ি থাকবো। বুবুর বাড়িও ছোট্ট ঘর, শুধু বুবুও নাই। এই বুবুর বাড়ি একা একা। বুবু বলতেছে, বাবা ঘর ছোট, তুমি আসলে তোমার তো রাখতেই হবে, তাহলে রাখবো, কে কোথায় থাকবা রাখতে, তুমি ঘরের মধ্যেই থাকো, আমি মহিলা মানুষ বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুরুজান আপনি মহিলা মানুষ বারান্দায় থাকবেন কেন? আপনি ঘরের ভিতরে থাকেন, আমি বাইরে থাকি। ফুরুজান বললেন, ভাতিজা চতুর্দিক দিয়ে তোমার শত্রুতে ভরপুর, তোমার বাইরেতে আমি ঘরে থাকতে পারি না, তুমি ঘরে থাকো, আমি বাইরে পাহারা দেই। ঘরের ভিতরে আটকে রেখা, বাড়িতে দরজা দিয়ে, ভিতর দিয়ে দরজা দিয়া আটকাই দিয়ে ফুরুজান বাহিরে ভাতিজাকে পাহারা দেয়। নবী পাক রাত্রে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে হঠাৎ দেখে যে মাথার কাছে যেন কে, আর পায়ের কাছে কে, দুইজন। ঘুম ভেঙে গেছে, মাথার কাছে আলা মাথা মেসেজ করে, পায়ের কাছে আলা পা মেসেজ করে। হুজুর সজাগ, মানান তোমরা দুজনকে। আচানক চতুর্দিকে শত্রু, হুজুর চমকাকে উঠছে, না জানি কোনোভাবে ঘরের মধ্যে ঢুকছে বা ফুপুরে বাইরে টেরে দরজা খুলে ঢুকছে, শত্রুই হবে কিনা। সজাগ হয়ে গেছেন। তোমরা দুইজনকে পরিচয় দিলেন, মাথার কাছে জিব্রাইল, পায়ের কাছে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জিব্রাইলকে আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল লিমাই কাস্তুমানি, আমারে সজাগ করলেন কেন? জিব্রাইলকে আজকে রাতে একটা শিক্ষা সফর আছে। কি সফর? একটু কোন কি সফর? বর্তমান ডিসেম্বর মাস সারা দেশে স্কুল কলেজ বন্ধের জন্য শিক্ষা সফর চলতেছে। আমার বাংলাদেশের যুবকরা শিক্ষা সফরে যায়, কোন কোন জায়গা যায়? নিরিবিলি পার্ক, পানিপাড়া ইকো পার্ক, এরপরে বিভিন্ন জায়গায় রিসোর্ট, তারপরে সুন্দরবনের করমজল, এরপরে কক্সবাজার কুয়াকাটা, এই সব জায়গা শিক্ষার সফরে যায়। ওসব জায়গা শিক্ষার কিছু আছে বলে তো আমার জানা নাই। তোমরা বছরে হয়তো জীবন ভরে একবার গেছো, আল্লাহ বাঁচালে বিনিময়ে আমি বছরে 8-10 বার হয়ে যাই। কিচ্ছু নাই, চরিত্র নষ্ট করার জন্য যা শিক্ষার দরকার সবকিছুর ব্যবস্থা আছে। আজকে রাত্রে আল্লাহ পাক আপনার জন্য শিক্ষা সফরের অর্ডার করেছেন। কোন জায়গা যাইতে হবে? ঘরের মটকা খুলে দরজা খুলে নাই, দুইজনে দড়ি নিয়ে হুজুর আলাইহিস সালামকে কাবা ঘরের পাশে হাতিমে কাবা, যেটাকে বলে, ছবিতে দেখেছেন কাবার পাশে এমন একটা বাউন্ডারি, আমরা সরাসরি দেখেছি। কাবার ছাদের থেকে পানি পড়ার জন্য একটা ডোঙ্গা আছে স্বর্ণের, ওর নাম মিজাবে রহমত। জিব্রাইল আর মিকাইল হুজুরকে নিয়ে মিজাবে রহমতের নিচে শোয়াইলেন। হুজুর কয়, আনা ফিল ইয়াকজান, আমি বিলকুল সজাগ, আমি তখন ঘুম না, একেবারে সজাগ, সব দেখতেছি বুঝতেছি। আমার মাথার কাছে তসতুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পেয়ালা, পানি তাতে ভরা, আর পানিটা কেমন যেন মুলাবাতুম মিনান নূর, ওই পানিটা নূর, তার থেকে আলো চমকাইতেছে। জিব্রাইল আমার পাশে বসে ছুরি হলকমের মধ্যে ঢুকাই দিয়া নাভি পর্যন্ত ফেলে যাচ্ছে। আমি কইলাম, জিব্রাইল শিক্ষা সফরে নিবা তো, আমার অপারেশন করো কেন? জিব্রাইল বললেন, ওগো আল্লাহর নবী, তারা রব্বাকা লাইলাতা উসিয়াবিকা আশারা মাররা বিগাইরি হাজাব বিরুইয়াল আইন, অন্তরজনিতে বিনা পর্দায়, বিনা পার্টিশনে আপনি আপনার রবকে 10 বার দেখবেন। কন্না সুবহানাল্লাহ। আপনার যে বাল সংযুক্ত হবে আল্লাহ পাকের কুদরতি লাইনের সাথে। আমাদের এখানে 33,000 ভোল্টেজের যে লাইন গেছে, কারেন্টের যে লাইন, ওই মোটা তারের মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, কথা বলে, এই মোটা পাইপে মোটা তারের সামনে সকেট লাগাইয়া ও জায়গা যদি 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, সারা বাংলাদেশ আলো হয়ে যাবে। হ্যাঁ, বাল্ব থাকবে, তাস করে পুড়ে ফাইটে ছাই ভস্ম হয়ে যাবে। কথা বল। আজকে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 33,000 কোটি পাওয়ারের লাইনের সাথে আপনার বার্তা সেট করা হবে, আপনি সহ্য করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর আল্লাহ পাকের সাথে গল্প করার পরে এবার আল্লাহর প্রেমে পড়ে গেছে, আল্লাহর সাথে কথা বলে এমন মুগ্ধ, এমন আশিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি আনজুর,
আল্লাহ আমি একটু তোমার দেখবো, তোমার কথা এত স্বাদ, তোমার দেখলি কত মজা পাবো, একটু দেখবো। আল্লাহ পাক বলেন কালা লান তারানি, মুসা আমার দেখে সহ্য করতে পারবে না। মুসা কয় না আল্লাহ পারবো। ভাই আল্লাহ কয় না পারবে না। ভাই ঠিক আছে ওয়ান্টেস, আমি সামান্য একটু নূর এই জাবালে তুরের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওই চোখ দেখে যদি সহ্য করতে পারো তারপরে আস্তে আস্তে পারবা। এনি আঙ্গুলের কোণা দেখো, সহ্য করতে পারলে পুরো আঙ্গুল, এক আঙ্গুল দেখতে পারলে দুই আঙ্গুল, আঙ্গুল দুটো দেখতে পারলে পাঁচ আঙ্গুল, আঙ্গুল দেখতে পারলে তারপরে হাতের কবজি, কবজি থেকে সহ্য করতে পারলে পুরো হাত, এরপরে বাকি অংশ দেখবা। আগে তুমি সামান্য নূরের সাথে তোমার ট্রাই করি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া কাররা মূসা সাইকা, সামান্য নূর যখন তুর পাহাড়ের উপরে রাখছে, তাস করে তুর পাহাড়টা ফাইটা চূর্ণ বিচূর্ণ হইয়া সম্পূর্ণ ছাই সুরমা হয়ে গেছে। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর এই নূরানি তাজাল্লিতে কাররা মূসা সাইকা, একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। জিবরাইল কা হুজুর মূসা আলাইহিস সালাম আল্লাহর একটুকু সহ্য করতে পারে নাই। আজকে পূর্ণ নূর দেখবেন, আপনার বাল এই 52 বছর বয়সে 52 ওয়াটের বাল সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ পারা নূরানি পানি পাঠায় দিয়েছে, বুকটা ফাইলে হাজার কলিজা একটু পানির মধ্যে ভিজাইয়া পাওয়ার দিয়ে আবার আল্লাহ জিবরিল আলাইহিস সালাম বুকের মধ্যে দিয়ে ডলা দিয়েছে, সমান হয়ে গেছে, সেটা সুস্থ হয়ে হুজুরকে বসাইছে। দেখে পাশে একটা বুড়া, এই সাজা ইয়া জিবরাইল, এটা কি? হাজা বুড়া। এটা কি? বুড়া। হাজা মার্কা বুক, এটা আপনার আছে যানবাহন। এইবা মুরুরু, এটা কেমন চলে? মুরুরু কালবান, বিদ্যুৎ গতিতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাবে। সামনের সাইডটা সুন্দরী নারীর মতো, পিছনের সাইডটা ঘোড়ার মতো, ঘোড়ার মতো 4টে পা আছে, পাখির মতো বড় দুটো ডানা আছে, মানুষের মতো দুটো হাতও আছে, কয়েক প্রাণীর সংমিশ্রিত। এটা জান্নাতি পরিবহন, এটা আপনার জন্য পাঠানো হয়েছে। জিবরিল আলাইহিস সালাম বুরাকে উঠাইয়া হুজুরকে টান দিলেন। সর্বপ্রথম গেলেন মদিনায়, মক্কা থেকে সর্বপ্রথম মদিনায়। মদিনায় যাওয়ার পরে বুরাককে কয়, বুরাক কোন বুরাক দাঁড়াও। বুরাক দাঁড়াইছে, হুজুর নামেন। এই আইনা হাজা, এটা কোন জায়গা নামবো? এইটাই কি আমার লাস্ট হয় না? এটা না শুরু। এই জায়গা নামেন। এটা কোন জায়গায়? জায়গার নাম এসরিম। হাজা মাওজু হিজরতি, এটা আপনার হিজরতের জায়গা। দেখাইলেন হুজুরকে 2 বছর পর হিজরত করবেন, হিজরত হবে আপনার এখানে। সাল্লাল্লাহু রাকাতান, হুজুর 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে টান দিয়ে নিয়ে গেছে মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড় দেখানোর জন্য। এটা কোন জায়গা? এটা জাবালে তুর। এই পাহাড় সুরমা হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লিতে পড়িয়া। মুসা আলাইহিস সালাম নামে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে নিয়ে গেছে এরপরে আরেক জায়গা। হুদায়দি বুরাক দাওয়া, বুরাক দাঁড়াইছে, হুজুর একটু নামেন। এটা কোন জায়গা? এটা হলো আপনার তাওই বাড়ি। হুজুরের তাওই কি কি? বোন বিয়ে দিলে ভাই বিয়ে দিলি না? হুজুর কোন তো ভাই বলি না, তাওই বাড়ি বাবা। মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? নবী হিসেবে ভাই হয়। এটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, যার নাম মাদায়েন, সোহাব আলাইহিস সালামের বাড়ি। সেই হিসেবে এটা আপনার তাওই বাড়ি। একটু নামেন। নামাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে চলে গেছেন কোন জায়গা? বাইতুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে, এই জায়গায় ঈসা নবী জন্ম নিয়েছিলেন। এই জায়গায় যে সেই খেজুর গাছ, দেখেন খেজুর গাছের মাথা নাই। মারিয়ামের সময় খেজুর গাছের মাথা ছিল না। বাচ্চা যখন ডেলিভারি দিয়েছে, মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি খাবো কি এই জায়গা থাইকা? এই বাচ্চা নিয়ে তো গ্রামে যাওয়ার কায়দা নাই। আল্লাহ কয় হুসি বিজিআন নাকলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, এই বড় খেজুর গাছে ধাক্কা দাও, দেখবা খেজুর পড়বে। মারিয়াম উপর দিক তাকাচ্ছে যে খেজুর আছে কিনা, থাকলে ঠেলা দেবো, নালে দেবো না। গাছে খেজুর না থাকলে ধাক্কাই লাভ আছে? উপর দিক তাকায় যে খেজুর তো দূরের কথা, গাছের মাথায় একটা ডাকিও নাই, নাড়িয়ে খেজুর গাছ। মারিয়াম কয়, আল্লাহ ও ভাই জিবরাইল, এই খেজুর গাছে তো মাথাই নাই, তো জাকি দিদি খেজুর পড়বে কোন জায়গা থেকে? আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ও মারিয়াম, এই প্রশ্ন অন্য কেউ করলে আমি জবাব দিতাম, তোমার আমার জবাব দেওয়ার প্রয়োজন নাই। তোমার তো বোঝা উচিত, তুমি মারিয়াম, তোমার পেটে ঈসা নবী জন্ম নিয়েছে, তোমার পেটে একটা বাচ্চা জন্ম নিল, তোমার সাথে কোনো পুরুষে স্পর্শ করে নাই, কোন পুরুষের সাথে মিলন ছাড়া সেই আল্লাহ তোমার পেটে সন্তান দিতে পারে। ওই আল্লাহ মরা খেজুর গাছে ঝাঁকি দিলে খেজুর দিতে পারে কিনা? মারিয়াম ঝাঁকি মারছে, একে ঝাঁকিতে 1 মণ কাঁচা খেজুর। সুবহানাল্লাহ।
হুজুরকে দেখাইলেন এই যে সেই খেজুর গাছ, এই জায়গায় ঈসা আলাইহিস সালামের পায়ের দেখায় পানি বেরিয়েছিল, সাল্লা রাকাতাইন 2 রাকাত পড়লেন। এরপরে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের ভিতরে হুজুরকে ঢুকাই দিয়া জিবরাইল একটু বাইরে, খেয়াল করেন হুজুর কাছে জিবরাইল বাইরে থাকেন, কথা বুরাকটা বাইরে দিয়েছে, তাই এই বুরাককে এবার আমাকে কেউ চলে যাবে নাকি? ও বুরাক তো জান্নাতি বুরাক, ওরে আবার বান্দা লাগবে কেন? ওই সফরের নাম শিক্ষা সফর বলছি, এই সফরে আপনি যা শিখবেন উম্মতকে তাই শিখাবেন। মুসল্লি মসজিদে যাওয়ার সময় বাইরে মোটরসাইকেল যাতে লক করে না তুই না ঢুকে, লক করা ছাড়া বাইরে মোটরসাইকেল বাইসাইকেল তুই গেলে বাংলাদেশে চোরের অভাব নাই, ঠিক না? কাজেই আপনার জান্নাতি বুরাক যেহেতু বাঁধে রাখা লাগে, মোটরসাইকেলও বাঁধে রাখা লাগে, বাইসাইকেলও বাঁধে রাখা লাগে, এই প্রশিক্ষণের জন্য আপনাকে বলছি আপনি ভিতরে যান, আমি বাইরে বুরাক বেঁধে আসি। বুরাক বাঁধবে কিসের সাথে? ওই জায়গায় একটু একটা পাথর ছিল, পাথরের গলায় জিবরাইল আঙ্গুল দিয়ে ফেঁসা দিয়েছে, ফুটো হয়ে গেছে, কর্মতি রশিদে বলে বেঁধে দিয়েছে। মেহরাবের মধ্যে নিয়ে হুজুরকে ঢুকাই দিয়া এরপরে সমস্ত নবী রাসূলদের রূহ পিছনে উপস্থিত, সমস্ত আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা, সব ফেরেশতাকে পিছনে দাঁড় করে দিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। এই মাসে বলেন না সুবহানাল্লাহ, এই জন্য মাসটা দামি। এরপরে নামাজের শেষে ফেরেশতারা এবং নবীদের রাসূলদের রূহ হারাই গেছে, যার যার জায়গায় শেষে চলে গেছে। বুরাকে বা রওনা দিয়েছে, ও তার চোখের পলক যেখানে যে পড়ে, চোখের শেষ শক্তি যেখানে, ওখানে যে একটা পা মারে, তাতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ, এমন করে উঠতে 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 7 আসমান পার হয়ে চলে গেছে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। ওখানে গিয়ে দেখে ফেরেশতারা নামাজ পড়তেছে। হুজুর বললেন জিবরাইল এটা কি? ওই যে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে, আর একবার যেই ফেরেশতা ওই মসজিদে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত ওই 70,000 দ্বিতীয়বার চান্স পাবে না। বললেন সুবহানাল্লাহ, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। নামাজ শেষ, ওখানে হুজুর বলেন আমি 2 রাকাত পড়ে যাই, হুজুর পড়লেন 2 রাকাত, চলে গেলেন সেখান থেকে। কত দূর জানেন? এই জমিন থেকে প্রথম আসমান যতটুকু ফাঁকা, প্রথম আসমানের থিকনেস কতটুকু, ওই আসমান আর এই ফাঁকা মিলে যতটুকু, 2 আসমানের মাঝখানে অতটুকু, ওই ফাঁকা আর এই ফাঁকা আসমান মিলে যতটুকু, দ্বিতীয় আসমান মোটা অতটুকু। এইভাবে খালি বাড়তে বাড়তে 7 আসমান যে জায়গাতে শেষ, এখান থেকে 7 আসমানের উপর পর্যন্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সিদরাতুল মুনতাহা সীমান্তের ফুল গাছ, যাই ওই জায়গা পৌঁছানোর পরে হুজুর জিবরাইল বলতে, হুজুর সামনে যেটুকু বাকি আছে আপনি যান, আমি আর বুরাকার জাতি পাচ্ছি না। তাই যে জায়গা পিছিয়ে যাবো, কিভাবে যাবো, বুরাক না গেলে কিভাবে যাবো, যানবাহনের ব্যবস্থা হবে, আমি জাতি হতে, তাই চলেন আপনি সাথে গেলে অসুবিধা কি? জিবরাইল কয় আগার এক সারে বহু এবার তার পরাম হুরুগে তাজাল্লি বসুদাত পরাম, এর থেকে যদি 1 ইঞ্চি উপরে উঠি, আমার 600 ডালা আল্লাহ নূরে তুলে ছাই হয়ে যাবে, আর উঠার কথা নেই। জিবরাইল গেলেন না, যাবেন না। এখন কয়েকটা যাবো কিছু, কতদূর পথ আছে, কতদূর জিবরাইল, আর কতদূর আর বেশি নেই, একটু কাছে আর একটু কাছে উপরে, এটুকু কি একা যাবে, যত দূর আসছে আর এত দূর আসছে। এর মধ্যে জান্নাতে রফরাফ একটা যানবাহন চলে আসছে। এই রফরাফ সামনে একটা দীর্ঘবেলা হাজার পর বসেন, বসার সাথে সাথে টান, এই এখান থেকে অতটুকু যাইতে যে টাইম লাগছে তার চেয়ে অনেক কম টাইমে ওইটাই একে টানে হুজুর আলাইহিস সালামকে আরশে আজিমে পৌঁছায় দিয়েছে। হুজুর আরশে আজিমে যাইয়া যখন নামছেন, হুজুর জুতা জোড়া ওই রফরফের পর তুইয়া খালি পায়ে যাওয়ার জন্য সামনের দিকে কদম বাড়াচ্ছে। আল্লাহ পাক বলেন, দোস্ত জুতা খুলতেছেন? জি আল্লাহ, জুতা খুলিয়ে সে জুতা তো দুনিয়ার জুতো থাকে যেটা বাইরে। আল্লাহ কয় না, জুতা নিয়ে আসেন। আপনি তো মুসা আলাইহিস সালামকে বললেন, যখন মুসা নবী তুর পাহাড়ে আসতে লাগলো, সেই সময় বললেন ফাকলা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মুসা এই জায়গা ভালো জায়গা, পাক জায়গা, তুমি জুতো বাইরে যাইছো না, নিচে দিয়ে আসো। তা আমি আরশে আজিমে দুনিয়ার জুতো বাইরে আসবো। আল্লাহ কয় দোস্ত, মুসার জুতো আর আপনার জুতো একবারে বিক্রি হয়, আপনার জুতো আমার আরশকে ধন্য করবে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর জুতা পরে সামনে গেলেন, যার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, বিমা জিতা মিন দুনিয়া, দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে আসছেন? দোস্তর বাড়ি, দোস্ত আসতে কিছু তো হাতিয়ে নিয়ে আসতে হয়, কি নিয়ে আসছেন? আল্লাহ নবী পড়ে শোনাইলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু শুনেছেন, একটু শুনেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত
তাইয়্যিবাত, আমার পক্ষ থেকে যত দামি ইবাদত, মালি ইবাদত, যত পবিত্রতা, যত তাসবিহাত, যাহা কিছু সম্ভব সব একমাত্র তুমি আল্লাহরই জন্য। আল্লাহ যেমন প্যাকেট চাইছে নবী সেরকম প্যাকেট পেশ করছে। সাথে সাথে আল্লাহ পাক মেহমানদারি শুরু করে দিলেন। আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব আপনাকে দিয়ে দিলাম। আসসালামু আলাইকা কালো এক বছরের জন্য আপনারই একারও দিলাম আমার শান্তি রহমত সব। এখন এই জায়গা তো কেউ নাই, আপনি যে কোনো একটা অ্যাকাউন্টের মধ্যে ঢুকে খালি যেতে পারি না, কেউ দিয়েন না। আল্লাহ দিচ্ছে, নিষেধ করে নাই তারা, কিন্তু কথার ভাবে বোঝাতে সব কিছু নবী একারে। আমাদের নেতাকে যদি এরকম বিদেশের থেকে মোটা কোনো অঙ্ক দিত, তাহলে নেতারা কি ওই বাড়ি সবাইকে ডেকে দিয়ে ভাগ করে খাতো? ওই জায়গা থেকে সুইস ব্যাংকে ধুয়ে এরপরে যে জায়গা দাঁড়ানোর দরকার ওই পাশে বসে করাতো, আমাকে শান্তিও দিত না। নবী আলাইহিস সালাম জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তোমার দেয়া শান্তি রহমত বরকত আমি একা নেব না, আমার এতিম উম্মতের সকলের পক্ষ থেকে গ্রহণ করলাম। হামেলাতুল আরশ বহন করে একজন ফেরেশতা, তারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। আমরা আটজন সাক্ষী, দুইজনে যা লেনদেন করলেন সব আমরা শুনেছি। লেনদেন শেষ, এবার চলে আসবেন 50 সালাওয়াত, 250 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আর সূরা বাকারার শেষ দুই আয়াত আমানা রাসূল থেকে শেষ এইটুকু ওই জায়গায় বসে আল্লাহ পাক নিজে নিজ জবানে শিক্ষা দিয়েছে হুজুরকে। আর 50 ওয়াক্ত নামাজ হুজুর খুশিতে বাগবাগ, কোন নবীর উম্মত চালায় এত নামাজ দেই নেই। নামাজ আমার পছন্দ হয়, এই জন্য আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নামাজ 50 ওয়াক্ত নিয়ে নিচে দিকায় শেষে গেল, চতুর্থ আসমানে আসছে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবীতে একটু কোনো কথা কওয়া বলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মিন রাব্বিক, আল্লাহর কাছ থেকে কি নিয়ে আইছো? মুসা আলাইহিস সালাম বলেন 50 সালাওয়াত, ভাই কথা কই না কেউ দেই না, আমারে দিতে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কা জারাবতু বি উম্মতি সালাসাতি আওকাত, আমি আমার উম্মতকে পরীক্ষা করেছি 3 ওয়াক্ত নামাজ দিয়ে। আমার উম্মত শক্তিশালী উম্মত, মাত্র 3 ওয়াক্ত নামাজ তাই ঠিক করতে পারে নাই। আর তোমার উম্মত হবে দুর্বল উম্মত, ও 60-70 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 5-7 বছর বয়সে পায়খানা দরজা খুঁজে পাবে না চশমা ছাড়া, আর গোলাবার তাকবীর সুর ভাইয়ে ফটাফট সাদা হয়ে যাবে। এই হাঁটু সুরার দুর্বল 50 ওয়াক্ত পড়তে পারবে না। 50 ওয়াক্ত মানে কি? 24 ঘন্টা যদি 50 ওয়াক্ত পড়তে প্রত্যেক 20-25 মিনিট পর পর এক ওয়াক্ত না, কি দেখি হবে তখন টের পাবে। উপরে থাকতে থাকতে কুমায় যান, নিচে চলে গেলে আসতে পারবেন না। তখন উঠেছে, ঠিকই তো কইছে, ফিরে গেছে যে আল্লাহ আল্লাহ কি জন্য আসছেন? বুঝতে পারছে আল্লাহ আমার উম্মত দুর্বল, একটু নামাজ কমাই দিয়া যায়। আল্লাহ ঠিক আছে 5 ওয়াক্ত কমানো, 5 কমাই যায় 45 মিনিট। হুজুর সিস্টেম কমছে, চলে আসছে। আবার মুসা আলাইহিস সালাম কয়, ভাই আরেকবার যান। এইভাবে 9 বার ঘুরাইছে, যেবার যায় 5 ওয়াক্ত কমায়, যেবার যায় 5 ওয়াক্ত কমায়। আল্লাহ লাস্টে টেক্সে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবার কয়, ভাই আরেকটা গুলি দেন, যত কমানো যায়। তো হুজুর কয় না, যে বাড়ি যাচ্ছি 5 ওয়াক্ত করে রেখে দিয়েছে, এবার গেলে তো বাসি রেখে দেন, ঘরে খালি এতে বাড়ি যাওয়া লাগবে না। তার সাথে যা আছে ওই নিয়ে যাই, ঘরে উম্মত পড়লো না পড়লো না পড়লো 5 ওয়াক্তই। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত 5ই থাকবে, কিন্তু 5 বার একবারে 45টা কমাইয়া 9 বার ঘুরাইলেন কেন? যতবার বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে ততবার বন্ধু মজা পাবে। এই সাক্ষাৎ দেওয়ার জন্য 9 বার ঘুরাইছে। আর প্রথম একবার 10 বার সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন। কেমন দেখছেন নবী জানে আর আল্লাহ জানে, এটা আমাদের বোঝার বিষয়। এবার 5 ওয়াক্ত ঠিকছে। আল্লাহ কাইলা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যা বলি কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি 50 মিস নাই, আমি 5 বলেছি 5ও ঠিক থাকবে। 5 আর 50 দুই কথা আমার ঠিক রাখার জন্য সিস্টেম হলো মান জাবিল হাসানাতে ফালাহু আশরু সালিহা, যে একটা নেক কাজ করে আমি আল্লাহ তাআলা তাকে 10 গুণ নেকি দান করি। উম্মত তোমার 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দেওয়া হবে। নামাজ পড়বা 5 ওয়াক্ত, সওয়াব পাবা 50 ওয়াক্তের। বলেন আল্লাহুম্মা আমিন। এবার ইনদা সিদরাতিল মুনতাহা
8টা জান্নাত আর 7টা জাহান্নাম সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে আল্লাহ সাজায় রাখছে। নবী আলাইহিস সালাম ওখান থেকে আসার পথে এবার জিবরাইলকে জিজ্ঞেস করছে, জিবরাইল এই পাশে যে বাগ বাগান দেখা যায় এগুলো কি? জিবরাইল কয়, হুজুরে সবই 8টা জান্নাত সাজানো, তা আমার একটু পাশে অনুমতি দেওয়া যায়, কোনায় তারা একটু দেখে যেতাম ভিতরে কি দেখিয়েছে, যাই উম্মতকে বলতে পারতাম যে এইগুলো আছে। জিবরাইল কয়, হুজুর ওয়া না, ওই কোনায় যারা ফুটো ফাটাইতে দেখবেন কোনা কাটি ওরকম না, আমার আল্লাহ অর্ডার করছে পুরো 8টা জান্নাত আপনাদের ঘুরে দেখানোর জন্য। দেখবেন সব দেখে উম্মতকে বলবেন। প্রথমে হুজুর ফেরদাউসে ঢুকছেন, জান্নাতুল ফেরদাউসে ঢুকে দেখে এক আজীব কারবার, ঢুকার সাথে সাথে একখান ঘর, বাইতুল মিনাল কসাব পাইতে বানানো একখান ঘর। ও জিবরাইল, কি সত্যি ভেস্টে নাকি এটা? বলে হ্যাঁ, কেন মনে হয় না? তো তুমি যে একদিন কলেজের ভেস্টের ভিতরে বিল্ডিং হবে সোনার উপর ইটের, এটি বাসের ঘর, কি ভেস্টের না বাংলাদেশ কি বুঝতে পারছি? ঘর বাসে কিন্তু বাসে বাস না। যাইয়ে দেখে হুজুর কয়, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন ঘর জীবনে কেউ কল্পনা করতে পারবে না, দেখো নাই, আমিও তার বর্ণনা দিতে পারবো না যে শুনে থাকবা। ঘরটার জিবরাইল গেটে লেখা আছে, দেখেন যে 1 নম্বর ঘর লিখাদিজা লিখে দিয়েছে, এটা আপনার খাদিজার ঘর। সুবহানাল্লাহ। হুজুর কয় একেবারে প্রথম ঘরই বিটিয়ে খাদিজা মহিলার ঘরটা কি হুজুর প্রথম ঘর হবে না কেন? আপনি গাড়ে হেরা থেকে নবুয়তি হয়ে বাসায় আসলে আপনি থরথর করে কাঁপতেছিলেন, সেই সময় খাদিজা আপনাদের কম্বল দিয়ে জড়াই ধরে সান্ত্বনা দিয়ে যে কথা বলেছিল যে হুজুর ভয়ের কোনো কারণ নেই, ওই যে লোকটা এসে আপনার জড়াই যাচ্ছে উনি জিবরাইল, আপনার কাছে যে বাণী দিয়েছে এটা কোরআনের বাণী, আপনি আজকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল হয়ে বাসায় আসছেন, এরপরে আপনি শান্ত হয়েছেন। আপনার এই সান্ত্বনা দেওয়ার পরে আপনি দোয়া করছিলেন না, আল্লাহ আমার খাদিজা ঘরে না থাকলে, আমার সান্ত্বনা না দিলে আমি তো নবুয়তি ধরে রাখতে পারতাম না, আমি নবুয়তি পাইছি তাই তো আমি বুঝতাম না। আল্লাহ তুমি আমার খাদিজারে জান্নাতের ভিতরে ব্যতিক্রম একটা ঘর দিও এবং সর্বপ্রথম ঘর আমার খাদিজাকে দিও। আপনার সেই দিনের দোয়া কবুল হয়েছে, এই জন্য সবাই মিলে চুলার উপর রেখে খাদিজারে আল্লাহ তাআলা বাসের ঘর বানায় দিয়েছে এবং 1 নম্বর ঘর আপনার দোয়ায় খাদিজা পেয়ে গেছে। একটু আগায় যান, তাহলে তো স্ত্রীর ঘরে তো স্বামী ঢুকতে পারে, ভিতরে সব হেঁটে আসছে, ভিতরে একটু আগায় যেতে বাসের ঘর আর রাখতেন। হুজুর কয় জিবরাইল যদি লাইন ধরে বাসের ঘর এটা কার? দেখেন আগে দেখেন ওনার গায়ে লেখেন, কপালে লেখা সাইনবোর্ডে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এবার ওমর ইবনে খাত্তাবের ঘর। আর ঘর হুজুর কয় খাদিজার খান 1 নম্বরে হলো, পরে তো 2 নম্বরে আবু বকরের হবে, ওমরের খান। ওমরও তো হুজুরের শ্বশুর, মহব্বত কম না, কিন্তু হুজুরের মনের চাহিদাতে খাদিজার পরে আবু বকরের খান। তো জিবরিল বলে, হুজুর আপনি যেটা চাইতেছেন আবু বকরের শান ও অনেক উপরে, অনেক উপরে। এটা হলো এই সিরিয়ালে ওমরের ঘর 2 নম্বর, এজন্য যে ইসলাম সর্বপ্রথম খাদিজা গ্রহণ করেছে, এরপরে 39 জন সাহাবা আপনার, আপনি ইসলাম নিয়ে কাবা ঘরের সামনে যাইতে পারেন নাই, খোলামেলা করার দাওয়াত দিতে পারেন নাই, কাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন নাই। 39 নম্বর সাহাবা যেদিন ওমর ইসলাম গ্রহণ করছে, আপনার হাত ধরে নিয়ে কাবা ঘরের কাছে যাইয়া ওপরে কলেমার ডাক দিয়েছে। এই জন্য ইসলামকে ময়দানে নামাইছে সর্বপ্রথম ওমর, আর প্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা। তাই খাদিজার ঘর 1 নম্বর, ওমরের ঘর 2 নম্বর। স্থানীয় যুবক যারা আছে, নেতা যারা আছেন, মেম্বার ওয়ার্ড সাইজ থেকে নিয়ে সিনিয়র পর্যন্ত এখানে যারা আছেন, আপনারা যদি ইসলাম গ্রহণ করেন, আপনারা যদি ইসলামের খেদমত করেন, তাহলে আমাদের চাইতে আল্লাহ তাআলা আপনাদের দাম বাড়াই দিতে পারে, উলামায়ে কেরামের চাইতে আপনাদের সম্মান বেড়ে যেতে পারে। কারণ আপনাদের দ্বারা যেটা হয় আমাদের দ্বারা সেটা হয় না, আমরা কোনো না কোনো জায়গায় দুর্বল থাকি। আল্লাহু আকবার। এভাবে হুজুর বহুত দেখলেন, দেখার পর একটু আগাইয়া, খেয়াল করেন সময় কম বলে মাথায় বলে যাচ্ছি, একটু আগাই যাইয়া দেখেছি কোনদিন জান্নাতের মধ্যে একটা শব্দ আসতেছে, কট 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 শব্দ। হুজুর বলেন, জিবরাইল সবাই তো আমাকে দেখে অনার করতেছে, নীরব নিস্তব্ধ, কেউ কোনো সারা শব্দ নাই। আইসাউদ্দিন হাজি, এই যে একটা শব্দ আসছে, এটা কিসের শব্দ? তো জিবরাইলকে হাজা কুফুকু নালাই বিলালি, এটা আপনার বিলালের কলমের আওয়াজ। বলবেন সুবহানাল্লাহ। হুজুর থেকে রাজা বিলাল কবলা মদিনার জান্নাত, বিলালকে আমার চেয়ে আগে ভেস্তে চলে এসেছে। বানানা হয়ে আনছি দুনিয়া, আপনার বিলাল জমিনের মধ্যে হাঁটে, অথচ সৈয়দ বিন জান্নাত, আর তার নিয়মিত তার কলমের আওয়াজ আমরা জান্নাতের মধ্যে শুনতে পাই। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব?
পয়সা পরে বলা হবে। হুজুর মেরাজের থেকে আসার পরে ফজর বাদ যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই মেরাজের কিসসা বলতেছিলেন, তার মধ্যে বিলাল একটু দূরে বসা, হাফসি গোলাম তো নিজেকে নিজে ছোট জায়গায় দূরে দূরে রাখতেন। চোখ পড়ার সাথে সাথে ডাকছে যে তাল বিলাল লাত লাগাইয়ে তাল কাছে আসো, ডাকি কোলের মধ্যে নিয়ে বসেছে, আইয়া আমারই তা মানে বিলাল তুমি কি আমল করো? বিলাল তো হুজুর এক কিসসা বলতেছিলেন, তার মধ্যে আবার কি কথা উঠলেন, আমি কি আমল করি তা তো সবই জানেন, আমার জিজ্ঞাসা না বিলাল তুমি নিশ্চয়ই ব্যতিক্রম কোন আমল করো। আমি জান্নাতের ভিতরে আজকে তোমার ফরমের আওয়াজ শুনে আসছি। বিলালের মতো হাফসি গোলাম তার ফরমের আওয়াজ জান্নাতে হুজুরের জমানে যদি সাক্ষী দেয়, তাহলে বিলালের কি খুশিতে হুশ থাকে করে? বিলাল খুবাই খুবাই কাঁদতেছে, হুজুর সত্যি নাকি আমাদের সান্ত্বনা দিচ্ছেন? হুজুর তুমি কি বলো, আমি কি মিথ্যে কথা কইনি? আমি শুনছি জান্নাতের মধ্যে নিশ্চয়ই, আর তাহলে ফরমের আওয়াজ শুনলাম না, তোমারটা শুনলাম, কেন? নিশ্চয়ই তুমি ব্যতিক্রম করে আমল করো। তো বিলাল বলো কি করো? বিলাল বলতেছে সবাই যা করে তাই করি, একটা কাজ একটু বেশি করি বলে আমার মনে হয় না, সেটা হলো যখনই অজু বানাই অজুর পরে অজুর পানি গায়ে থেকে শুকানোর আগে হারাম মুক্ত আর মাকরুহ যদি না হয়, যেই 3 টাইমে নামাজ পড়া হারাম আর 2 টাইমে নামাজ পড়া মাকরুহ। আসরের নামাজ পড়ার পরে বেলা ডুবার আগে কোনো নফল পড়া যায় না, আর সুবহে সাদেক হওয়ার পরে ফজরের বেলা ওঠার আগে কোনো নফল পড়া যায় না। এই 2 টাইমে মাকরুহ, বাকি 3 টাইম হারাম। এই 5 টাইম বাজে যখনই ওযু বানাইছি ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। এটা আরো কেউ পড়ে, তবে আমি মিস করি না। জিবরিল পাশে থেকে মাথা হাত দিলেন, সাদাকা বিলাল, হুজুর আপনার বিলাল সত্য কথা বলেছে। আপনার বিলালের এই আমলের বদৌলতে বিলাল হাটের জমিনের উপর দিয়ে ওযুর স্থান থেকে জায়নামাজ পর্যন্ত হেঁটে যায়, আর আমরা জান্নাতের মধ্যে সেই জায়গা পর্যন্ত শুনি যে বিলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। এভাবে অনেক কিছু দেখলেন, সব বলে শেষ করা যাবে না। বেরোয় আসার পরে বলতে বিলাল এই পাশে, জিবরাইল এই পাশে কি? কয় যে এই পাশে তো 7টা জাহান্নাম সাজানো, এর পাশে দাঁড়াই কি কোনাখানা যদি ফাঁক আছে কিছু বেহে যাওয়া যায়, তাহলে উম্মতকে বলতে পারবেন যে এই আছে। তো জিবরাইল তো হুজুর ওভাবে না, আজকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম ঘুরে দেখে যেতে বলছে, আপনি সচক্ষে দেখে যে উম্মতকে বলবেন। হুজুর বললেন জাহান্নাম তো জাহান্নাম, ওর মধ্যে আগুন আছে, গায়ে লাগবে না? আপনি যার সাথে সাথে আপনি থাকার অবস্থায় জাহান্নামের সমস্ত কার্যক্রম আপনার জন্য স্থগিত করে দেওয়া হবে, লেস করে দেওয়া হবে আগুনের পাওয়ার ভিতরে ঢোকেন। এবার ঢুকলেন। আসলে মেরাজের কিসসার এইটুকু মূল অংশ, কিন্তু বলতে বলতে ক্লান্ত হয়ে যায়, মাথায় এসে আসল বলতে সময় পাই না, 3-4টে বলে শেষ করে দিই, বহুত অসংখ্য। সর্বপ্রথম ঢুকে হুজুর তাদেরকে দেখলেন জাহান্নামের মধ্যে ঢুকছে। জাহান্নামের নাম ওয়াইল। প্রথম জাহান্নাম কি? ওয়াইল, নাম্বার 1। এই ওয়াইলের মধ্যে ঢুকছেন। হুজুর ঢুকেই বলেন মারাতুল লাইলাতা উসরিয়া বিকওমিন, সর্বপ্রথম ঢুকেই দেখি এক কওম বসা আগুনের মধ্যে, তারা উঠতেছে। এই আগুনে পোড়ার ভিতর দিয়ে আলাদা রকম অপমানজনক শাস্তি, তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার, তাদের আগুনের কেচি দিয়া ঠোঁট আর জিহ্বা কাটতেছে ফেরেশতারা। একবার কাটতেছে মিশে যাচ্ছে, আবার কাটতেছে আবার মিশতেছে, আর এভাবে কাটতেছে বিষাক্ত কেচি দিয়া, আগুনের কেচি দিয়া, চিৎকার করে লাফায় উঠতেছে, আবার করতেছে আবার কাটতেছে। হুজুর বলেন জিবরাইল, এই যাদের ঠোঁট আর জিহ্বা কাটতেছে, এদের চেহারা দেখে তো আমার মনে হয় যে এরা তো মুসলমান, এরা তো ভালো মানুষ মনে হয়, এরা তো জান্নাতি হওয়ার কথা, এই অবস্থা কেন? এরা কারা জিবরাইল? জিবরাইল বললেন হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আর কেউ না, এরা আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের মসজিদের খতিবরা, আপনার উম্মতের পীররা। এখন দোষ কি? অস্পষ্ট সুন্দর আমল করতে পারে। এখন তারা যা নিজেরা না করতো তাই বলতো, নিজেরা বলতো তারপর আমল করতো না। বক্তা বয়ান করে পর্দার বয়ান, বক্তার বাড়ির মধ্যে বয়ান নাই, পর্দা নাই। বক্তা বয়ান করে জিনার বিপক্ষে, সুযোগ পেলে তাও করে বসে। বক্তা ঘুষের বিপক্ষে বয়ান করে, বক্তা ঘুষ দিয়ে নিজের চাকরি ধরে। বক্তা সুদের বিপক্ষে বয়ান করে, বক্তা আবার বিভিন্ন সুদের সংস্থার সাথে টাকা লেনদেন করে। বক্তা যেসব বিষয়ের পর বয়ান করে সেসব বিষয়ের পর আমল করে না। মসজিদের প্রতি মাঠের বক্তা, তাদের পরিণতি এই
নাম্বার 1 তাদেরকে দেখে দেন যাই একটু কইয়েন, বক্তারা যেন সতর্ক হয়ে যায়। খেয়াল করেন, একটু পরে হুজুর বলেন, আমি আর একটু আগায় গিয়ে দেখি আর একটা সেক্টরের মধ্যে দেখি নারীরা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। আচ্ছা, 1 ঘন্টা লাগবে। জাহান্নামের মধ্যে ঢুকে দেখি এক শ্রেণীর মহিলাদের জিহ্বায় হুক লাগায়া ঝুলন্ত, জিহ্বার সাথে হুক লাগায়া ঝুলানো। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এখন শাস্তি জিহ্বায় হুক লাগাইছো কেন? জিব্রাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল মুসলমান মহিলারা যারা স্বামীর সাথে কটুবাক্য করত, স্বামীর সাথে দুই কথা বলতো, জিহ্বাতে কথা বলে স্বামীকে কষ্ট দিত, স্বামীকে অনেক কষ্ট দিছে জিহ্বাতে কথা বইলা। এক কথায় যারা জিহ্বার সাথে অন্যায় করেছে, পরপুরুষের সাথে প্রেম গল্প করেছে, এই জিহ্বাতে গান গেয়ে গেয়ে দুনিয়ার পুরুষকে, দুনিয়ার মানুষকে আনন্দ দিয়েছে। প্রতিবেশীর সাথে কথায় কথায় ঝগড়া করত, কটুবাক্য করত, বিবাচ্ছিকরণ করত, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করত। এই নারীদের কোটি কোটি বছর শাস্তি জিহ্বার সাথে হুক লাগায় ঝুলানো। 2 নম্বরে হুজুর বলে, একটু আগায় গিয়ে দেখি আরেক শ্রেণীর মহিলাদের স্তনের সাথে হুক লাগায় ঝুলানো। ও জিব্রাইল, একই বেইজ্জতি ব্যাপার, এদের স্তনের সাথে হুক লাগাইছো কেন? জিব্রাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা। আগে পদ্ধতি ছিল যেমন শুরুতে একটু বলে আসছি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, নবী আলাইহিস সালাম 2.5 বছর ছিলেন, দুধ পান করতেন পয়সার বিনিময়ে। স্বামীর অনুমতি সাপেক্ষে মহিলা নিজের বাচ্চার পাশাপাশি অন্য আরেকজনের বাচ্চাকে দুধ পান করাইয়া পয়সা নেওয়া জায়েজ ছিল, তবে এটা স্বামীর অনুমতি হতে হবে। এখানে হাদিসের ভিতরে এই কথাটাই উল্লেখ করা হয়েছে। মূল তাফসীর ব্যাখ্যা হলো, এই সব মহিলারা ওরা যারা নিজের স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে, অবৈধ স্পর্শ দিয়েছে, পরপুরুষকে দেখায় দেখায় গায়ে পর্দা নাই, শরীরে পর্দা নাই, পরপুরুষকে দেখায় আনন্দ দিয়েছে, অন্যায় তার বিচার তাদের এই স্তনের সাথে অসৎ ব্যবহার করার কারণে কোটি কোটি বছর স্তনে হুক লাগায় ঝুলন্ত থাকবে। হুজুর বলেন, আর একটা আগায় গিয়ে দেখি হাতে হ্যান্ডকাপে ঝুলানো আছে এক শ্রেণীর মানুষ। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা ওই সকল মহিলারা, এই সেক্টরটা শুধু মহিলাদের, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর বাড়ির মাল খেয়ানত করে, স্বামীর মাল চুরি করে, স্বামীর মাল গোপনে গোপনে বাপের বাড়ি পাঠায়, স্বামীর অজান্তে বা স্বামীর সংসারের মাল বিক্রি করে আলাদা করে ক্যাশ তৈরি করে, তথা স্বামীর মাল খেয়ানত করে। এই সকল মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা হাতে হ্যান্ডকাপ অবস্থায় ঝুলানো থাকবে। একটু আগায় গিয়ে দেখি আরেক শ্রেণীর মহিলাদের পায়ে শিকল দিয়া মাথা নিচু মুখী করে ঝুলানো। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল কা হুজুর ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা গার্জিয়ানের কথা মানে নাই, বাপে নিষেধ করলে শোনে না, ভাইতে নিষেধ করলে শোনে না, স্বামী মানা করলে শোনে না, ছেলেরা নিষেধ করলে শোনে না। এই মহিলারা যেখানে খুশি সেখানে যায়, বাপের বাড়ি বেড়াইতে যায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, হাট বাজারে মার্কেট করতে যায়, যেখানে খুশি সেখানে যায়, ইচ্ছা মতো চলাফেরা করে। এই জন্য তাদের বিচার অন্যায়, যার বিচার তার। এমন করে হাজার হাজার হুজুরকে দেখানোর পরে আবার নবী পাকের মক্কায় পৌঁছে দিয়েছিলেন। এই মাসে, রজব মাসে নবী আলাইহিস সালামের এই মেরাজের কারণে আল্লাহ পাক মাসটাকে দামি করেছে। মাসটা বড় সম্মানী। এই মাসের জন্য আলাদা কোনো খাস কোনো ইবাদত বন্দেগী নাই। কোন কেউ আছে যে কয় যে রজব মাসে রোজা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রজব মাসে রোজা রাখছে, সম্ভবত আবু হুরায়রাই হবে। হযরত আবু হুরায়রা রোজা রাখছে, বিলাল ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে একটা কাজে পাঠায়, আবু হুরায়রা এই কাজ করে আসো। আবু হুরায়রা কয়, হুজুর আর একজনকে কলি কেমন হয়, আমি তো একটু রোজা দিয়েছি। ওমর কয় যে কিসের রোজা রাখছে? তো রজবের রোজা। হযরত ওমর কয় যে হাত পা হাত টানটা নড়ে হাতে বাড় উড়িয়ে সামনে খাবার দিয়ে খাওয়াইয়ে কয়, রোজা ভাঙ, যা কাজ করে। তোর আজকে রোজা থাকতে পেয়েছে কিনা? তোর রোজা থাকতে পেয়েছে কিনা? আমি তো জানি না। নবী আলাইহিস সালাম রোজা রাখতে বলছে এটা তো জানি না, এটা হাদিসে নাই। তবে
এটা হযরত আবু হুরায়রা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, উনি বলেন যে এই দিনে রোজা রাখলে 1 বছর রোজা রাখার নেকি পাওয়া যায়, 1 বছর নফল রোজার নেকি পাওয়া যায়। তো রাখলে রাখতে পারেন, অত জরুরি না। আমরা এমনি বেশি দোয়া দুরূদ পড়বো, নবী আলাইহিস সালাম আনিত 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বো, মেরাজে জাহান্নামে যে বিপদগুলো হুজুর দেখে আছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মেরাজের শিক্ষা থেকে যা পেলাম এর অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা